আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার শরীরটা একদমই ভালো নেই, গলা ভেঙে গেছে। সারাদিন অনেক হাত পা টিপটিপ করেছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে, হালকা মনে হয় জ্বর এসেছিল। তো সকালবেলা আজকে একটু ভাইরাল একটা নাস্তা করলাম, এই যে মালাই দিয়ে, ব্রেড দিয়ে, কফি দিয়ে, কেউ করে কফি দিয়ে, কেউ করে চা দিয়ে, আমি কফি দিয়ে চেষ্টা করলাম। ভালো ছিল, তবে অনেকটাই হেভি ছিল, যেটা আমার টাইপের না। আমি এত হেভি খাবার সকালবেলা খেতে পারি না। তো হচ্ছে এই ভিডিওটা হচ্ছে গতকালকের। আমার শ্বশুর শাশুড়ি এসেছিল গ্রাম থেকে। তো আমার আব্বু, আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি যেহেতু পাশাপাশি, তো আসার সময়, আমার বাসার সময় আব্বু একটা বড় চীনা হাঁস দিয়ে দিয়েছিল আমার শাশুড়ির কাছে, যেটা ওজনে প্রায় 3.5 কেজি ছিল। কাটা বাছা করার পরে 2.5 কেজি হয়েছে। ওই চীনা হাঁসের মাংসটাই আজকে রান্না করে ফেলবো। যেহেতু শ্বশুর শাশুড়ি এসেছে, গ্রামে বেশি একটা যাওয়া হয় না, ওনাদেরকে রান্না করে ওইরকম খাওয়ানো হয় না। তো ভাবলাম যেহেতু আব্বু এটা দিয়েছে রান্না করে খেয়ে ফেলার জন্য, আমরা অনেক দিন ধরে যাই না তো গ্রামে, এই জন্য আব্বু বলছে যে এটা বাসায় যেন রান্না করে ফেলি। সচরাচর আমাদের যা কিছুই দেওয়া হয় আমার শ্বশুরবাড়িতে আমার আব্বু পাঠিয়ে দেয়, তো আমরা গেলে ওখানে রান্না করে খাই। তবে এবার যাইতে অনেকটা দেরি হবে, 5-6 তারিখে যাব। তো আবার আমার শাশুড়ি বলতেছে এতদিন ফ্রিজে থাকলে তোর তাজা হাঁসটা খেতে ভালো লাগবে না। তো আমাকে বললাম আপনি আসতে সাথে করে নিয়ে আসেন, আম্মা আব্বা সবাই একসাথে আছে, আম্মু আছে, সবাইকে রান্না করে খাওয়াই দিব, আর আমার আব্বুর জন্য পরে একটু রেখে দিব। তো আম্মা বললো ঠিক আছে নিয়ে আসে, এটাই ভালো হবে। তো আমি আবার বেস্ট বাই থেকে কিছু শপিং করেছিলাম। তো এই বড় হাঁড়িটা আমি নিয়েছি, আমার অনেকদিনই ইচ্ছা ছিল এরকম একটা বড় টপারের হাঁড়ি নেওয়ার জন্য, নিয়েছি। তো ওই হাঁড়িতে প্রথম আবার আমি রান্না করছি মাংসটা। আমার কাছে বেশ ভালোই লাগলো রান্না করতে। আর ওদিকে একটা প্যানে একটু কোরমা করছিলাম, কারণ অনেকদিন ধরে কোরমাটা খাওয়া হচ্ছিল না। গ্রামে গেলে সচরাচর আমাদের হেভি খাবারগুলো খাওয়া হয়, কারণ আত্মীয় স্বজন সবাই গ্রামে আসে, তো শহরে তেমন কেউ আসেই না, যার কারণে রান্নাবান্নাগুলো শহরে আমরা তো ওরকম করি না। যাই করি, আপনারা অনেক আমার ভিডিওতে দেখেছেন যে আমি এখান থেকে মাংস, বড় মাছ এগুলো এখান থেকে নিয়ে যাই, নিয়ে গেলে গ্রামে গিয়ে সবাই একসাথে খাই। একসাথে বলতে আমার ননাস একজনই আছে, তো আমার ননসকে ফেলে আসলে আমরা ওরকম কিছু একটা খেতে পারি না, ভালো লাগে না। হ্যাঁ, 2টা ভাই 1টা বোন, ওদেরকে ফেলে আসলে ভালো লাগে না। আর যেহেতু আমার ননাসের ছেলে মেয়েরা নানার বাড়ির খুবই ভক্ত, মামাদের জন্য পাগল, তো ওদেরকে ছাড়া আসলে আমারও ওই রকম ভালো লাগে না। তো এর জন্য আমরা যখনই যাই সবসময় মানে ভাইয়া, মানে আমাদের দুলা ভাই ননাসের জামাই, ওনাকে ফোন করে তারপরে যাওয়ার চেষ্টা করি। ভাইয়া যখন ছুটি পায় আমরা তখন তো অবশ্যই, প্রয়োজন না হলে আমরা অবশ্যই যাই, যাতে ভাইয়া আসে, একসাথে আমরা একটু গল্প আড্ডা দিতে পারি। তো ভাইয়া ওরকম সময় পায় না, যার কারণে আসলে আমাদের একসাথে কথা বলাও হয়ে ওঠে না। তো মাঝে মাঝে অল্প একটু সময় হয়। তো হাঁসের মাংসতে কিন্তু মশলাটা অনেক বেশিই দিতে হয়। তো আমার মনে হয় মরিচটা কম হলো, তাই আমি একটু বাটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালটা করার জন্য। আর এদিকে আমি কোরমা করেছি। আমি তো কোরমার আয়োজন করেছি, আমার মানে মনেই ছিল না যে ফ্রিজে দুধ নেই, তখন কি করব, গুঁড়া দুধ দিয়ে কোরমাটা করে ফেলেছি। বাট মজা ছিল। আমার ঠান্ডা লাগছে, গলা একটু পরপর চুলকি কাশি আসে। অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছে, যেহেতু আমাদের হাঁসটা অনেক বড় ছিল। মাংসটা অবশ্যই কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে হাঁসের মাংস আমার ঘরে সবাই খুব পছন্দ করে, ইভেন আমার আব্বু অনেক পছন্দ করে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস অথবা হাঁসের মাংস। তো মাংসটা অনেকক্ষণ কষিয়েছি, যেহেতু অনেক বড় পোক্ত একটা হাঁস, মাংসটা অনেক টাইট হবে, তাই বেশ প্রায় 1 ঘন্টা ধরে আমি আস্তে আস্তে জাল দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়েছি। বিচিগুলো কিন্তু ভাপানো ছিল, আমার শাশুড়ি বাড়ির গ্রাম থেকে একদম পরিষ্কার করে ভাপিয়ে নিয়ে এসেছে, কারণ এখানে কাঁঠালের বিচি পরিষ্কার করার মতো এরকম কোনো স্কোপ নাই, আর এত সময় আমার হয় না আমার ছেলের জন্য, তো আমি এক্সট্রা কোনো কাজ ওইরকমভাবে করতে পারি না। তো সন্ধ্যাবেলায় জেনের আব্বু অনেকগুলা লিচু আনলো, আর এগুলো আমার শাশুড়ি এবার আসার সময় গ্রাম থেকে
পেঁপে নিয়ে এসেছে, আমাদের গাছের পেঁপেগুলো অনেক মজা, খেতে অনেক মিষ্টি। পেঁপেটা আধা পাকা ছিল, কচকচ করে খেয়েছি, বেশ ভালো লেগেছে। তো আমার বাসা হয় কি, একসাথে যদি অনেক ফল হয়ে যায়, অনেক ফল দেখা যায় প্রথমে সবাই একটু তোড়জোড়ভাবে খেলে পরে যেগুলো অল্প স্বল্প রয়ে যায় এগুলো একদম কেউ খেতেই চায় না। আজকে কিছু কলা, কিছু আম, কিছু লিচু, কিছু আঙুর এগুলো রয়ে গেছিলো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।